প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টপ লস। ঠিক আছে? স্টপ লসটা হচ্ছে যে কী জিনিস, এবং হচ্ছে যে এটা আমরা কিভাবে দিব এবং কত নিচে দিতে পারি এবং কোন সময় দিতে পারি, অ্যান্ড এটা আসলে কেন গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে। হ্যাঁ, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো হচ্ছে যে আমরা রিটেলরা হচ্ছে যে বা নতুন যারা আছে ওরা হচ্ছে গুরুত্ব দেয় না, কারণ এদের অনেক সময় স্টপ লসগুলো হিট হয়ে যায় এবং এরা হচ্ছে যে ডিমোটিভেট হয়ে যায়। ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে যে এই জিনিসগুলো আমি সলিউশন দিব। হ্যাঁ, কী করতে পারে। অ্যান্ড আপনারা যে অনেক সময় যেমন আমি একটা উদাহরণ দিই। আমি রিসেন্টলি একটা এন্ট্রি নিয়েছি ট্রাম্প কয়েনে এন্ট্রি নেওয়ার পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ভয়েস দিছিলাম। আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভয়েস দিছিলাম। তো সেইখানে হচ্ছে যে আমাদের এক ভাইয়ে জিজ্ঞেস করছে, ভাই স্টপ লস কোথায় নিচে দিব। হ্যাঁ, তো অনেক সময় আসলে যেমন উনি বলছে রাতে, আমার আসলে রাতে পিসিতে বসে দেখে বলার সুযোগ নাই। তো তিনি যদি হয়তো জানতেন, তাহলে তিনি নিজেই দিতে পারতেন। ঠিক আছে? তো এই প্রবলেমটা হচ্ছে যে সমাধানের জন্য আমি হচ্ছে যে আজকের ভিডিওটা করতেছি। তো দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা কী করি সবসময় এই যে এটা নিচে আসতেছে, এটা যখন নিচে আসে তখন হচ্ছে আমরা এটা মনে করি এটা লো, এটা লাস্ট লো, এটা লাস্ট লো, এটা মনে ফ্লোর, এটা মনে ফ্লোর, এটা মনে ফ্লোর। তো এইভাবে হচ্ছে অ্যান্টিগুলো নিয়ে আমরা সবসময় লুজার হয়। তো বাট জিনিসটা হচ্ছে যে যখন স্ট্রাকচার ব্রেক করে, এই যে লোগুলো যখন ব্রেক করে হচ্ছে যে এটা উপরে গেছে অ্যান্ড রিটেস্ট আসছে, তখন হচ্ছে যে অ্যান্টিগুলো নেওয়া উচিত। যেমন এটা দেখেন, এটা এই যে লো হচ্ছে যে নাও স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে? তো আমরা এখন এন্ট্রি নিছি, এর আগে কিন্তু এই ট্রাম্প কয়েনে কিন্তু একবারও এন্ট্রি নিই নাই। তো এখন আসেন, স্টপ লসটা কেন প্রয়োজন আমি একটু বলি। আমরা অনেক সময় কি হয়, স্ট্রাকচার যখন ব্রেক করে, এই যে যেমন এটা হচ্ছে যে এখান থেকে বুলিশ ছিল, তো এটা যখন ব্রেক করছে তখন কিন্তু ছোটোখাটো ডাম্প করে নাই, এখানে 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 এসে পাম্প করছে, বাট এখানে যখন ডাম্প করছে, এটা যে ব্রেক করছে স্ট্রাকচারটা, তখন দেখেন বিশাল একটা হচ্ছে যে আপনার লুজার হয়েছে যারা হচ্ছে এন্ট্রি ছিল। বাট এটা হয়তো এমন হইতে পারে আপনি ঘুম যাচ্ছেন, ওই সময় ডাম্প করছে, তখন তো আপনি ওই ঘুমের মধ্যে তো আর টের পাচ্ছেন না। বাট আপনারা যদি স্টপ লসটা থাকতো এই জায়গায়, তাহলে কি হইতো, আপনার এটা অটোমেটিক সেল হয়ে যেত, আপনি বিশাল এই লসটা থেকে বেঁচে যাইতেন। অ্যান্ড এই লসগুলোর থেকে যে বাঁচছেন, যে ইউএসডিটিগুলো আছে ওগুলো হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট করতে পারতেছেন। বাট যারা এখানে আটকে গেছেন তারা কিন্তু এখানে আর ইনভেস্টমেন্ট করতে পারতেছেন না, তাদের ওই ডলারগুলো নাই। তো সেই জন্য আমরা সব সময় স্টপ লস ইউজ করবো। আপনার স্টপ লস অনেক সময় হান্ট হবে, যদি সব দেখেন যে আপনার স্টপ লস বেশি হান্ট হচ্ছে, তাইলে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। ঠিক আছে? তো এখন আসেন, আমরা এই এন্ট্রিতে আপনার হচ্ছে মেন্টালিটির উপর হচ্ছে স্টপ লসটা নির্ভর করতেছে। আপনি হচ্ছে কতদিন ধরে এটা ট্রেড করতে পারবেন, অ্যান্ড এটা হচ্ছে যে আপনার এই কতটুকু লস নিতে পারবেন। যেমন আমার মেন্টালিটি কি, আমার মেন্টালিটি যে আমি 3-4% বা 5-6% উপরে স্টপ লস নিব না। এক্ষেত্রে আপনার ভালো কয়েন হইলেও আমি নিই না। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এখন আপনার স্ট্র্যাটেজি হইতে পারে, না আমি 1 বছরের জন্য ইনভেস্ট করব, বা আমার এই কয়েনের উপর অনেক কনফিডেন্স আছে, তাইলে হচ্ছে যে আমি অনেক নিচে নিব। যেমন ট্রাম্পের ক্ষেত্রে আপনি যদি বলেন আমি এই জায়গায় নিব 9%-এ নিব। হ্যাঁ, অ্যান্ড এখানে আমার 37% বা উপর হচ্ছে আমার প্রফিট নিব। তো সেটা একটা মেন্টালিটি। আবার আমার মেন্টালিটি হচ্ছে যে আমার যদি দেখেন, আমি এখানে কিছু রাখছি, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে রাখছি। আমার যদি দেখেন এইটা যদি আমার ব্রেক করে, তাইলে আমার এখানে আসার পসিবিলিটি আছে। এটা যদি ব্রেক করে এখানে আসার পর, অর্থাৎ আপনি যদি চান শর্ট টাইমের জন্য 1% স্টপ লস দিতে পারেন, অথবা এইটা যদি ব্রেক করে তাইলে আপনার এখানে আসার চান্স আছে। ঠিক আছে? ইন টোটাল আপনার স্টপ লস হচ্ছে আপনার মেন্টালিটির উপর, এবং আপনার টেক প্রফিটটা কোথায় নেবেন। আপনি শর্ট টাইমে যদি ট্রেড করেন, হ্যাঁ, তাইলে এখানে আপনার হচ্ছে 1% নিয়ে আপনার এখানে 4%-এর একটা পাচ্ছেন, ট্রেড পাচ্ছেন। আর এখানে যদি আপনি দেন, আমি যেমন এই ক্ষেত্রে এই ধরনের কয়েনে আমার যেহেতু 4 আওয়ার ক্যান্ডেলে দেখতেছি, অ্যান্ড এটা হচ্ছে মিড টাইম চুজ করছি, আমি এখানে 4%-এর নিচে দিব। দ্যাট মিনস এটা যদি আপনার এখানে আসে, অলরেডি তো স্ট্রাকচার ব্রেক করছে, অ্যান্ড নিচে কোথায় যাবে আমি জানি না। তো তখন হচ্ছে আমি রিস্ক মুক্ত হয়ে গেলাম, অ্যান্ড মোটে 4% রিস্ক নিয়ে আমার এখানে টোটাল হচ্ছে যে 35%-এর একটা চান্স আছে। অ্যান্ড আমি আরেকটা উদাহরণ দিই।
এইটাও আমার ট্রেড ছিল। এটা হচ্ছে শর্ট টাইম পাম্প বিটিসি। এটা শর্ট টাইম মানে শর্ট টাইম নিয়েছি, বাট আলটিমেটলি এটা লং টাইমেই চলে যাচ্ছে। সমস্যা নেই আমার, লং টাইম গেলে তো আরও ভালোই। এখানে হচ্ছে যে আপনার প্রফিট আরও ভালোই হবে। আমি এখানে এন্ট্রি নিছি এই জায়গায় এন্ট্রি নিছি, আর এইখানে নিচে স্টপ লস। কারণ এটা যদি আপনার ব্রেক করে, তাইলে এই যে আপ ট্রেন্ড যেটা আছে, মানে এখন যে আপ ট্রেন্ড আছে, ওই আপ ট্রেন্ডটা ব্রেক হবে। আপ ট্রেন্ডটা গিয়ে তখন হচ্ছে যে আপনার ডাউন ট্রেন্ডে আসতে পারে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড ছিল, এখন হচ্ছে রেঞ্জিং করতেছে। এখন যদি আপনার এগুলো যদি ব্রেক করে, তাইলে অ্যাগেইন ডাউন ট্রেন্ড অথবা রেঞ্জিং ট্রেন্ডে চলে যাবে। বর্তমানে আপ ট্রেন্ড আছে। তো এখানে আমি একবার প্রফিট বুক করছি, এখানে এন্ট্রি নিছি, এখানে একবার প্রফিট বুক করছি, সেকেন্ড টিপি এখানে, থার্ড টিপি এখানে, ফোর্থ টিপি এখানে। ঠিক আছে, তো এইভাবে স্টপ লস দিয়ে হচ্ছে যে আপনার এন্ট্রি নেবেন। অ্যান্ড স্টপ লসগুলো অবশ্যই সবসময় সাপোর্টের নিচে। তো সাপোর্টের নিচে যদি কোনো কয়েন যদি আপনার, যেমন আমি যদি এইটাকে কথার কথা সাপোর্ট ধরি, তাইলে হচ্ছে যে আমার স্টপ লস হবে যে এই সাপোর্টের নিচে। এর আগে অনেক সময় এরকম কয়েনগুলো আসে, আমি যদি দেখাই এই কয়েনগুলো আসে, তো তখন হচ্ছে যে আপনার স্টপ লস হবে যে এই জায়গায়, ওই যে লাস্ট যে আপনার ডেভিয়েশন যেটা দিছে, ডেভিয়েশনের নিচে হবে। ডেভিয়েশনের মাঝখানে দিলে কিন্তু এই লিকুইডিটিগুলো নিয়ে আসে, অনেক সময় ডেভিয়েশনগুলোও নেয়। তো সেই জন্য সবসময় ট্রাই করবেন ডেভিয়েশনগুলো নিচে দেওয়ার জন্য। আর ডেভিয়েশনের নিচে যদি না পান, তাইলে ওই কয়েনে এন্ট্রি না নেওয়াই বেটার। তো আশা করি বুঝতে পারছেন স্টপ লসগুলো কীভাবে নেবেন এবং কেন নেবেন এবং কোথায় নেবেন। তো এটা হচ্ছে আপনার মেন্টালিটির উপর নির্ভর করে আপনি কোথায় নেবেন, আপনার কতদিন ধরে ওই কয়েনটা হোল্ড করবেন, অ্যান্ড হচ্ছে আপনি কতটুকু লস নিতে পারবেন। আপনার মেন্টালিটি যদি থাকে আমি 2% নিচে লস নিব না, বা 3-4% নিচে লস নিব না, তাইলে ওইটাই ধরে রাখবেন। 3-4% নিচে আপনি লস নেবেন না। প্রয়োজন আপনার সময় দিবেন, কয়েন খুঁজবেন, নতুন নতুন কয়েনে ট্রাই করবেন। যে কয়েনগুলো আপনার ওয়াচ লিস্টে আছে, ওগুলোর বাইরে ট্রাই করে খুঁজবেন আপনার স্ট্র্যাটেজির সাথে কোনগুলো মিলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। কথাগুলো ভাঙা ভাঙা ছিল, বাট খুবই ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, আমাদের এখানে ট্রেডিং চ্যানেল আছে, টেলিগ্রাম আছে, এবং আমাদের এয়ারড্রপেরও আছে। তো ট্রেডিংয়ে এখানে আমি রিসেন্ট সিগন্যাল দিয়েছিলাম BCH কয়েনের সিগন্যাল। এখানে মাত্র 0.3% স্টপ লস নিয়ে আমরা রাতারাতি 9.6% প্রফিট করছি। অ্যান্ড হচ্ছে এখানে আমরা সবসময় আপডেটগুলো দেই। অ্যান্ড এর আগেও আমরা অনেকগুলো কয়েনের সিগন্যাল দিয়েছি, FL অথবা LF অথবা FL একটা দিয়েছিলাম, ওইটা 60% প্রফিট ছিল। অ্যান্ড PURR দিয়েছিলাম, ওইটা 50% প্রফিট ছিল। এরকম আমরা সবসময় দেই, যখনই পাই। এই যে 50% প্রফিট ছিল। অ্যান্ড আমরা অনেক সময় আমরা এখানে বাই করতে বলি, যেমন ভয়েসে গতকাল রাতে কিছু কয়েন বাই করতে বলছি টেলিগ্রাম গ্রুপে। অ্যান্ড এখানে লাস্ট আমরা একটা কয়েন বাই করতে বলছিলাম QNT। আপনারা দেখেন আমি বাই QNT নিয়ে বলছি অ্যান্ড ভয়েস দিছি, তো ওইটা অনেক আগে দিছি। আজকে QNTর অবস্থা দেখেন, QNT দেখছেন। এরপর হচ্ছে TRX বাই করতে বলছিলাম, আমরা QNT বাই সিগন্যাল দিয়েছিলাম কোথায় আপনাদের বলে দিই, নাইলে বুঝবেন না। QNT বাই করতে বলছি কোন জায়গায়, এই জায়গাতে এই জায়গাগুলোতে বাই করতে বলছি, 70 দিকে বাই করতে বলছি। তো যারা বাই করছেন তারা তো প্রফিটে আছেন। তো যারা ওই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই, তারা অবশ্যই যুক্ত হন। TRX বাই করতে বলছি, TRX এই জায়গায় বাই করতে বলছি, স্টিল পাম্প করতেছে। আপনার এই জায়গায় যখন বাই করতে বলছি, ওই সময় কিন্তু অনেকগুলো কয়েন নিচে গিয়ে অনেক কিছু হয়ে গেছে, TRX। বাট TRXের কিছুই হয় নাই। TRX 20% পাম্প করছে, এটা আরও কাম করবে, আর সেফ এন্ট্রি ছিল। তো এরকম যদি মিস করতে না চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। অ্যান্ড ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।